এমপি আমির হামজা, মুফতি আমির হামজা, হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। এখানকার সরকারি আমি কুষ্টিয়া শহরে জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় শহরের 6 রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। কুষ্টিয়া শহরের 6 রাস্তা মোড় এলাকা বিকেল হতেই গণ অধিকার পরিষদ ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে উত্তেজনা। দুদিন আগে গণ অধিকার পরিষদ সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের 6 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় সে পথ দিয়েই একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিল এমপি আমির হামজার গাড়িবহর। ঘটনাস্থলে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর সহ 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন জামায়াত নেতারা। জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গণ অধিকার পরিষদ সম্পর্কে একটি বক্তব্য দেন জামায়াতের এই সংসদ সদস্য। সেই বক্তব্যের জেরে এদিন বিকেলে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করেন দলটির নেতাকর্মীরা। প্রতিবাদ জানাই, রাষ্ট্রপক্ষের কাছে চাই, অবশ্যই এর প্রতিবাদ আমরা চাই। জনগণ এক পাই দুই নয়, 55,000 ভোটে 55,000 ভোটে আমি মোহাম্মদ হাফিজুর রহমান জেহাদি 55,000 ভোটে এই কুষ্টিয়ার জমিনে এমপি আমির হামজা, মুফতি আমির হামজা জনগণের সমর্থনে এমপি হয়েছে। জনগণ তাকে ভালোবাসে আর বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। জননেতা মুফতি আমির হামজার নেতৃত্বে রাজপথে জনতার ঢল। দর্শক, জামাত শিবির জনতার রাজপথের স্রোতে বানের পানির মতো, কচুরিপনার মতো, আগাছার মতো ভিপি নূরের দলের বাচ্চা সন্ত্রাসীরা ভেসে যাওয়ার উপক্রম। দর্শক, মুফতি আমির হামজার নেতৃত্বে কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে। মুফতি আমির হামজা সংবাদ সম্মেলন করেছেন এবং মুফতি আমির হামজা যে কি জিনিস, অ্যাকশন শুরু হয়ে গেছে। মুহূর্তেই ফলাফল আসতে শুরু করেছে, পুরো সরকার পিছু হটতে শুরু করেছে। মুফতি আমির হামজার বিরাট বিজয়। অলরেডি কুষ্টিয়ার 2 থানা থেকে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কেন? সেই ওসিরা থানায় থাকতে কিভাবে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্যের উপর হামলা করে বাচ্চা সন্ত্রাসীরা। দর্শক, কেমন লাগে এখন? ভিপি নূর, মুফতি আমির হামজা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে খবর আছে। আমি তো বলি জামাত শিবির চাইলে ওদেরকে ধরে আনতে পারে, কিন্তু না, সেটা তারা বলে না। জামাত বলছে, আমির হামজা বলছেন 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। আমির হামজা সাফ জানিয়ে দিয়েছেন, 2 জনকে তো বদলি হয়েছে, উল্টাপাল্টা করবেন এই কুষ্টিয়া কেউ থাকতে পারবে না। ডিসি হোক, ইউএনও হোক, ওসি হোক, আইনের শাসন নিশ্চিত করতে হবে, সঠিকভাবে থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে। চালাতে পারলে চালাবেন, নইলে কুষ্টিয়া থাকতে দেওয়া হবে। নইলে দেখেন না, 2 জন থানা 2 ওসিকে সরানো হয়েছে, থাকতে দেয়নি। মুফতি আমির হামজার ক্লিয়ার কথা, মুফতি আমির হামজার উপর শ্রদ্ধায় তার প্রতি মন ভরে দোয়া। মুফতি আমির হামজার অ্যাকশনটা দেখেন। আজকে বিক্ষোভ শেষে তার যে বক্তব্য, 24 ঘন্টার আলটিমেটাম, এবং তিনি বলেছেন কেউ চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে বলবেন যে এমপি সাহেবের কাছে দেয়া আছে, ভাগ নিয়ে আসবেন। চাঁদাবাজি এবং মাদক ব্যবসার শেষ দেখে ছাড়বেন আমির হামজা। এবং তিনি বলছেন, গতকালকে তার যে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে যে আমি এই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, সে বক্তব্য ছিল শতভাগ সঠিক, এটা প্রতীকী অর্থে বলেছেন, কিন্তু তার অথরিটি, তার অধিকার, তার ক্ষমতার জায়গাটা তিনি বুঝিয়ে দিয়েছেন, জনগণের প্রতি তার দায়িত্বের জায়গাটা স্মরণ করে দিয়েছেন। আজকে আরো জোরালোভাবে বলেছেন যে বলেছি না যেখানকার সরকার আমি, অতএব এখানে আমার কথা চলবে, রাইট? তিনি সংসদ সদস্য। বিএনপির এমপিদের এলাকায় এমপির যে পাওয়ার, জামাতের এমপিদের এলাকায় এমপির সেই পাওয়ার, কিন্তু জামাতের অনেক ধৈর্য এমপি তার পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না, কিন্তু আমির হামজা ইজ নট ধৈর্য। আমির হামজার মধ্যে কি আছে আমি একটা কথা বলি, দেখেন আমির হামজাকে যদি আপনি সরাসরি দেখেন, একদম হালকা পাতলা
স্লিম, মানে তার মধ্যে দেখলে কেউ ভয় পাবে না, এবং কথাবার্তার মধ্যে খুব সরলতা, হাসি দিয়ে কথা বলেন। তো সেই আমির হামজার এত গার্ডস কিভাবে আসলো? সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের আতঙ্কে তিনি কিভাবে পরিণত হলেন, এটা আমি খোঁজার চেষ্টা করছি। অনেকের তো একটা গার্ডস থাকে, তার হুমকি ধমক, যেমন শফিকুল ইসলাম মাসুদের মধ্যে একটা আলাদা ভাব আছে, তার চলন বলন কথাবার্তা এগুলো দেখলেই সন্ত্রাসীরা ভয় পায়। কিন্তু আমির হামজার মধ্যে এগুলো কিছু নেই। আমির হামজার মধ্যে আছে শুধু কোমলতা, সরলতা, হাসি। আমির হামজার মধ্যে আছে সুর। সেই আমির হামজাকে সন্ত্রাসীরা কেন ভয় পায়, বা আমির হামজা স্পেশালি এই ক্যারেক্টার কোথায় পেলেন? আমি মনে করি আমির হামজার প্রতি আকর্ষণ কোরআনের আকর্ষণের কারণে। একজন আলেম, একজন কোরআনের সৈনিক, একজন মুফাসসিরে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে স্পেশাল কিছু দিয়েছেন। নইলে ব্যক্তি আমির হামজার এত মর্যাদা, এত গুরুত্ব, বা আমরা যা দেখছি এত ভালো পারফরমেন্স, এগুলো হওয়ার কথা না। মুফতি আমির হামজা অনেক বিতর্কিত কথা বলেছেন, তা সত্ত্বেও আজকে যে তার গ্রহণযোগ্যতা, আজকে যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা আল্লাহর খাস রহমত, খাস দান। অনেক কিছু আছে যে মানুষ অর্জন করে চেষ্টা করতে করতে, আবার কাউকে কাউকে আল্লাহ রহম করে একদম ঢেলে দিয়ে দেন। তা আমার কাছে মনে হয়েছে আমির হামজাকে আল্লাহ ঢেলে দিয়ে দিয়েছে। এই আমির হামজাকে কেউ ঠেকাতে পারবে না। দর্শক, অলরেডি বিএনপি সরকার আমির হামজার ধমকে পিছু হচ্ছে। কারণ এই যে 2 ওসিকে বদলি করা হয়েছে, এটা তো সরকারের কাজ, বদলি তো আর আমির হামজার সিগনেচারে হয়নি। আমির হামজা হয়তো ডিও লেটার পাঠাতে পারেন অথবা রাজনৈতিক বার্তা দিতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বদলিটা, বিশেষ করে আন্ত থানা ওসি এক রেঞ্জের মধ্যে বদলি, এটা সংশ্লিষ্ট ডিআইজির দায়িত্বে। আর এক জেলা থেকে বা এক রেঞ্জ থেকে আর এক রেঞ্জে বদলি, এটা একদম ডিআইজি অ্যাডমিন, সেন্ট্রাল পুলিশ হেড অফিসের বিষয়। দ্যাট মিনস ইটস অল অ্যাবাউট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, তারা বদলি করেছে। এর মানে আমির হামজার ধমকে, আমির হামজার দৃঢ়তায়, আমির হামজার স্মার্টনেসে, আমির হামজার প্রতিরোধে প্রতিবাদে কাজ হয়েছে। গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের জন্য দুঃখ। বিএনপি সরকার বিএনপির সন্ত্রাসীদের যেরকম রক্ষা করে, গণ অধিকার পরিষদ সন্ত্রাসীদেরকে বিএনপি সরকার ওইভাবে রক্ষা করতে আসে। হামলার সময় ছাত্রদল বা বিএনপি সহায়তা করেছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে, দ্যাটস রাইট। বাট পরবর্তীতে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বিপিনুরের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনছে না, বিপিনুরের কথা পুলিশ শুনছে না, আর শুনতে চাইলেও লাভ নাই। কারণ আমির হামজারা বলেছেন উল্টাপাল্টা করলে কুষ্টিয়া থাকতে পারবেন না, এখানকার সরকার আমি। এটাকে বলে রাজনীতি, এটাকে বলে গার্ডস। দর্শক, কতটা স্পর্শকতার এবং আপত্তিকর বিষয় দেখেন, ইটস ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড সেন্সিটিভ। আমি ওটাকে সেন্সিটিভ বলছি কারণ আমির হামজার ঘরে হামলা করেছে, তার মেয়ের স্বর্ণের চেইন নিয়ে গেছে, এর মানে বাচ্চাদের গায়ে হাত দিয়েছে। কত বড় ভয়াবহ সন্ত্রাস। অনেকে মন্তব্য করছেন যে এত বড় সন্ত্রাস করে এমপির বাড়িতে যে ঘরে হামলা করে তার মেয়ের চেইন নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি, এই কাজ করে কিভাবে আস্থা ফেরত যায় ওরা? জামাতের লোকজনকে আঙ্গুল চুষছে। এটার জবাব আমির হামজা দিয়েছে। আমরা ধৈর্য ধরছি, কারণ জামাত ধৈর্য না ধরলে একটা ওখান থেকে যেতে পারতো না। এই ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। তা আমির হামজাদের সরল হাসি, আমির হামজাদের সহজ সরল চলাফেরা, এটা দুর্বলতা নয়। এটা প্রমাণিত হলো যে ওসি বদলি হয় এবং আলটিমেটাম দিতে পারে, এবং ডেফিনেটলি ওই সন্ত্রাসীদের অলরেডি ওরা পালিয়েছে, ওরা বাড়ি ঘরে নেই। খোঁজ নেন, যারা হামলা করেছে একটাও বাড়ি ঘরে নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীরা তোমরা চিল্লাফাল্লা করো, এই করো সেই করো, জামাত শিবির অনুকম্পায় রাজনীতি করে এত দূর এসে এখন জামাতের এমপির গায়ে হামলা করো, তোমরা তো এখন পালাতক, কেমন লাগে? মজা না? এখন গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকেই আমার কাছে পাঠিয়েছেন যে তাদের এক কর্মীর পা কেটে গিয়েছে, পা কেটে ফেলেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে। রাইট, আহত হয়েছে, কিন্তু এটার বিষয়ে আবার খবর কেউ বলছেন, আমি ভেরিফাই করতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি না, কেউ বলছেন যে জামাত কর্মী মনে করে গণ অধিকার পরিষদ তাদের কর্মীর পা কেটে দিয়েছে, বড় কেটে থাকতে পারে। কোনো ধনুফনু চালাকি আমির হামজার সাথে চলবে না। আমির হামজার উপর আল্লাহর খাস রহমত আছে। কারণ যেভাবে জুলুমের মধ্য দিয়ে, জুলুমের শিকার হয়ে আমির হামজা এই পর্যায়ে এসেছেন, একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে এখন বাংলাদেশের একজন হিট পলিটিশিয়ান, শারীরিক মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হাসিনা নির্যাতনে, এখন তিনি এমপিদের মধ্যে হিট, কেউ তাকে ঠেকাতে পারবে না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।